ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? সবার প্রিপারেশন কেমন চলছে? দেখো, তোমাদের একটা সিরিজ চলছে এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট, এখানে হচ্ছে কেপি কনস্টেবল, কেপিএসআই, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপিএসআই, এসএসসি জিডি, ডব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস পঞ্চায়েত, এই ধরনের এক্সামকে সামনে রেখে আমরা কিছু প্র্যাকটিস সেট ডিসকাস করছি। ওকে, যাতে তোমাদের এই সমস্ত এক্সামগুলো কভার করবে। তাহলে আমরা কি করব, চলো আজকের আমরা কোয়েশ্চেনে চলে যাই। নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোনো ঘড়িতে কাঁটা দুটির মাঝে কোণ সর্বাধিক হয় কোন সময়ে? তাহলে দেখো, আমাদের যখন আমরা ঘড়ি আঁকবো, এই দেখো যখন 4টে বাজে তখন ঘন্টার কাঁটা হচ্ছে এখানে, ঘন্টার কাঁটা কোথায় থাকে? মিনিটের কাঁটা এখানে, ঘন্টার কাঁটা হচ্ছে এখানে। যখন 5টা বাজে তখন হচ্ছে ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা এখানে। যখন 6টা বাজে আমাদের হচ্ছে ঘন্টার কাঁটা এখানে, সরি মিনিটের কাঁটা এখানে আর ঘন্টার কাঁটা এখানে। আর যখন হচ্ছে আমাদের 7টা বাজে তখন হচ্ছে আমাদের মিনিটের কাঁটা এখানে, ঘন্টার কাঁটা এখানে। তাহলে আলটিমেটলি দেখো, আমরা যদি ক্লকওয়াইজ ধরি তাহলে দেখো আমাদের সব থেকে বড় কোণ কে করেছে? বড় কোণ করেছে যখন 7টা বাজছে। তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশন করলে আমাদের বড় কোণ হবে যখন 7টা বাজবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 2, বলেছে কোনো ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:7। তাহলে ওই ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? তাহলে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 2:3:7, এদের যোগফল কত? 7 আর 3 10, 1 12। তাহলে 12 সমান কত? 180। তাহলে 1-এর ভ্যালু কত? 15। তাহলে বড় কোণ মানে কত? 7-এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে 7 15 কত হয়ে যাবে? 105 ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 2-এর অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 3, বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? তাহলে দেখো, আমরা সব থেকে ছোট মৌলিক সংখ্যা আমরা কি জানি? 2কে আমরা সব থেকে ছোট মৌলিক সংখ্যা হিসাবে জানি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, বলেছে একটি সারিতে সমান দূরত্বে 15টি গাছ আছে। তাহলে পাশাপাশি 2টি গাছের মধ্যে দূরত্ব 2 মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে দেখো, এই টাইপের অঙ্ক আমি যদি, এই যে 4টে গাছ আছে, তাহলে এদের মাঝের দূরত্ব যদি 2 করে ধরতাম, তাহলে দেখো একটা গাছকে বাদ দিয়ে দিতাম, দেখো 4 থেকে 1 বাদ দিয়ে দিতাম, ইন্টু 2 দিয়ে গুণ করে দিতাম। দেখো 3 × 2, তাহলে কত হয়ে যেত? 6 মিটার। ইন দ্য সেম ওয়ে দেখো, একটা গাছকে বাদ দিয়ে দেবো, 15 থেকে 1 মাইনাস দিয়ে দেবো, ইন্টু 2, তাহলে 14 × 2। তাহলে 14 দুগুণে কত হয়ে যাবে? 14 দুগুণে হয়ে যাবে আমাদের 28। তাহলে প্রথম আর শেষ গাছের মধ্যে দূরত্ব কত হয়ে যাবে? 28 মিটার। নেক্সট নাম্বার 5, বলেছে একটি হোস্টেলে 7 দিনের জন্য 84 কেজি গমের প্রয়োজন ছিল। তাহলে মে ও জুন মাসে জন্য হোস্টেলে কত কেজি গমের প্রয়োজন? তাহলে 7 দিনের জন্য 84 কেজি, তাহলে একদিনের জন্য কত হয়ে যাবে? 84কে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত? 12 কেজি। আর মে আর জুন, মে, তাহলে মে আর জুন মাসের দিন কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে হচ্ছে 31 আর জুন হচ্ছে 30। তাহলে কত হয়ে গেল? 61। তাহলে দেখো, এক দিনের জন্য 12 কেজি, তাহলে 61 দিনের জন্য কত হয়ে যাবে? 61 × 12। তাহলে 12, 6 12 72, 720, 720 আর 12, তাহলে 732 কেজি। তাহলে 61 দিনের জন্য টোটাল কত কেজি গমের প্রয়োজন হবে? 732 কেজি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হয়, বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে দেখো, আমরা যদি এরকম নাম্বার ধরতাম, এই n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সামের ফর্মুলা কি? n × n + 1/2। আর গড়ের ফর্মুলা কি হয়ে যাবে? n × n + 1/2।
ডিভাইডেড বাই এন, তাহলে এন কেন কেটে গেল, তাহলে আমাদের কি হয়ে যাবে n+1/2। তাহলে 1 থেকে 100 পর্যন্ত ডট 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 100, তাহলে গড় কত হয়ে যাবে 100 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে 50 আর 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, এই 0.5, তাহলে 50.5। তাহলে আমাদের 6-এর কত আনসার হয়ে যাবে 50.5। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 7, বলেছে দুটি সংখ্যার যোগফল 12 এবং তাদের অনন্যকের যোগফল 5/12 হলে তাহলে সংখ্যা দুটি কত হয়ে যাবে। তাহলে একটা সংখ্যা x, একটাকে y, তাহলে x + y এর যোগফল কত 10, আর অনন্যকের যোগফল কত 1/x + 1/y সমান কত 5/12। তাহলে দেখো লসাগু করলে কি হচ্ছে xy, আর x + y এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে x + y এর ভ্যালু কত 10, 5/12, তাহলে 5 2 10, তাহলে x × y সমান কত হয়ে যাবে 12 2 24। তাহলে 24টাকে এমনভাবে ভাঙবো যাতে তাদের যোগফল কি হয়, যোগফল হচ্ছে আমাদের 10 হয়। বোঝা গেল? তাহলে আমাদের কি হয়ে যাবে, আর কি হতে হবে, যোগফল 10 হতে হবে, আর গুণফলটা কি হতে হবে, গুণফল 24 হতে হবে। তাহলে দেখো 8 2 16 হচ্ছে না, 3 7 21 হচ্ছে না, 9 1 9 হচ্ছে না, তাহলে আমাদের কি হয়ে যাবে 4 6 24। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে 6 আর 4। কি বলেছে দেখো, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় কত 15। তাহলে সর্বোচ্চ ছোট সংখ্যা কত, তাহলে 5টি বিজোড় সংখ্যার গড় আমাদের মাঝের সংখ্যাটা পাই, তাহলে এটা 15, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 19, 2 বাদ দিলে হচ্ছে 13, এটা হচ্ছে 11। তাহলে আমাদের ছোট সংখ্যা কত হয়ে যাবে, ছোট সংখ্যা হয়ে যাবে আমাদের 11। তাহলে বিজোড় সংখ্যা বললে যে গড়টা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের মাঝের মিড পয়েন্টটা হয়ে যাবে। তাহলে বিজোড় মানে কি 15 পর 17 আর 2 19, আর 15 থেকে 2 বাদ দিলে 13, 13-র আগে হচ্ছে 11। তাহলে সর্বাপেক্ষা ছোট সংখ্যা কত হয়ে যাবে 11 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে, বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 320-এর গুণিতক। তাহলে এই অঙ্কটা তোমাদের আগেও করা হয়েছিল, তোমরা এটা কমেন্টে আনসার দেবে, দেখি তোমরা কি আনসার দাও। আমরা আজকে দুটো কোয়েশ্চেন দেবো তোমাদের বাড়ির জন্য, 9টা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে আনসার দেবে, আর শেষের কোয়েশ্চেনটা। নেক্সট হচ্ছে আমাদের 10, কি বলেছে দেখো, একজন লোক ব্যাংক হতে 590 টাকা তুললো, সে 5 টাকা এবং 10 টাকার নোট মিলে কি হচ্ছে 70টি নোট পেল, তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত। তাহলে দেখো আমরা যদি 5 টাকার নোট মানে কত, রুপিস 5 টাকা সমান এক্সটা তুললো, আর রুপিস 10 টাকা সমান হচ্ছে ওয়াই, তাহলে কটা নোট তুললো এক্স + ওয়াই সমান 70, আর এদিকে দেখো 5x + 10y সমান হচ্ছে 590। তাহলে আমাদের 10-এর ভ্যালু বার করতে হবে, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটাকে সমান করো, তাহলে এই ইকুয়েশনটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5x + 5y সমান কত 5 7 35, 350 বিয়োগ করে দাও, দেখো 5x কেটে গেল, তাহলে 10y থেকে 5y বাদ দিলে কত হচ্ছে 5y, আর এটা হচ্ছে দেখো 5 আর 4 9, 240। তাহলে y সমান কত 240/5, তাহলে 5 4 20, 5 8 40। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল 10 টাকার নোটের সংখ্যা, আমাদের y এর ভ্যালু বার করতে হবে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 11, কি বলেছে দেখো, a:b, b:c, c:d = 2:3 হলে a:b, c:d সমান কত, তাহলে a:b, c:d সমান ভ্যালু কত, তাহলে a:b, c:d, তাহলে a:b এর ভ্যালু কত 2:3, b:c এর ভ্যালু কত, b:c এর ভ্যালু হচ্ছে আমাদের 2:3, c:d এর ভ্যালু কত 2:3। তাহলে এইগুলোতে কি হয়ে যাবে, এখানে 3 আছে বলে এগুলোকে 3 দিয়ে ফিল করব, এখানে 3 আছে বলে এখানে 3 দিয়ে ফিল করব, এখানে 2 আছে বলে এখানে 2 দিয়ে ফিল করব, এখানে 2 আছে বলে এগুলোকে 2 দিয়ে ফিল করব।
তাহলে কি হয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দেখো অপশান বিতে আছে, আর দেখার দরকার নেই। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 3 9, 9 দুগুণে 18, 3 3 9, 3 9 27। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, 8:8:18:27। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 12। 3 জন লোক অথবা 5 জন স্ত্রীলোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 6 জন লোক এবং 5 জন স্ত্রীলোক কত দিনে করবে? তাহলে দেখো 3 men সমান সমান হচ্ছে 3 men সমান সমান হচ্ছে 5 women। তাহলে ম্যান আর উমেনের রেশিও কত, 5/3। তাহলে টোটাল ওয়ার্ক কত, 3m × 12 অথবা 5 women × 12। তাহলে দেখো 3m × 12 এই কাজটা কে করছে, 5 নয় 6 men প্লাস হচ্ছে 5 women কদিনে, আমাদের x দিনে। তাহলে m এর ভ্যালু 5, n এর ভ্যালু এই w এর ভ্যালু 3 বসিয়ে দাও। তাহলে 3 × 5 × 12, 6 × 5, 5 × 3। তাহলে দেখো 5 6 30 আর 3 5 15, তাহলে হচ্ছে 45। তাহলে 3 5 15, 3 15 45। তাহলে 12কে 3 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, এক্স এর ভ্যালু হয়ে গেল আমাদের 4 দিন। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা অর মেথড, আমরা কি জানি, অ্যান্ড বাই অর প্লাস হচ্ছে অ্যান্ড বাই অর ইকুয়ালস টু অরের টাইম বাই অ্যান্ডের টাইম। তাহলে এবং মানে হচ্ছে আমাদের অ্যান্ড, আর অথবা মানে হচ্ছে অর। তাহলে দেখো অ্যান্ডের এই যে দেখো 6/3 প্লাস হচ্ছে 5/5 সমান সমান অরের টাইম কত, আমাদের আছে 12। তাহলে আমাদের অ্যান্ডের টাইম বার করতে হবে। তাহলে কত, 3 5 15, তাহলে 3 5 15, 5 6 30, আর এটা হচ্ছে 5 3 15, তাহলে 3 5 15। অ্যান্ডেরটি তাহলে 45/15, 12/100 টাইম। তাহলে দেখো 3 15 দাঁড়াও 3 5 15, 5 6 30, এটা হচ্ছে 6/3। দেখো এটাকে এত দূর করতেই হতো না। 6/3 মানে কত, 2, আর 5/5 মানে হচ্ছে 1, তাহলে কত, 12/100। তাহলে দেখো 3 100, তাহলে 3 4 12। তাহলে আমাদের অ্যান্ডের কত টাইম নিত, অ্যান্ডের টাইম নিচে হচ্ছে 4। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 13। বলেছে দুটি পাইপ বা নল একটি জলাধার 20 মিনিটে এবং 30 মিনিটে পূর্ণ করে। বোঝা গেল, দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে কি হবে, 10 মিনিটে পূর্ণ হবে। এটা আমরা ইংলিশে 30 করে দাও। তাহলে ফার্স্ট নল দিয়ে কি হচ্ছে, 20 মিনিটে পূর্ণ হচ্ছে। সেকেন্ড নল দিয়ে কি হচ্ছে, 30 মিনিটে। তাহলে এলসিএম কত, 60। 60কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, আর 60কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 60কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। বলেছে দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে 10 মিনিটে পূর্ণ হবে। তাহলে এই 10 মিনিট হচ্ছে আমাদের দ্বিতীয় নলটা কাজ চলছে, তার মানে 20 ইউনিট তো সে জল ভর্তি করে দিয়েছে।
তাহলে এই 60 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 40। তাহলে এই 40 ইউনিট জল কে ভর্তি করবে? এ আর বি। এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে আমাদের আনসার হয়ে গেল 8। তাহলে 8 মিনিট পরে প্রথম নলটি আমাদের বন্ধ করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 14। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করবে। বলেছে কত টাকা 10% হারে 3 বছরে 13,310 টাকা হবে। তাহলে 10% মানে কত? 1/10। তাহলে ফার্স্ট ইয়ারে আমরা কত পাবো? 10-এর জন্য 11। সেকেন্ড ইয়ারে 10-এর জন্য 11। থার্ড ইয়ারে কত পাবো? 10-এর জন্য 11। তাহলে এটা সমান সমান গুণ করলে 1000, আর এটা হচ্ছে 1331। দেখো একটা করে 0 বসিয়ে দাও। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে 10,000। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট বলেছে কিছু টাকা 6 বছর 6 মাসে দ্বিগুণ হয়। তাহলে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে দেখো 1 টাকা রেখে 2 টাকা হচ্ছে, কত টাইম নিচ্ছে? দেখো 12 বছর 6 মাস মানে কত? 12.5 ইয়ার। তাহলে 2 থেকে 3 হতে আরও 12.5 বছর লাগবে। তাহলে আমাদের কত বছরে 3 গুণ হচ্ছে? আমাদের টোটাল কত হয়ে যাবে? আমাদের কিছু টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে 3 গুণ হবে? তাহলে এই 12.5 বছর আর 12.5 বছর, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 25 বছর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে? আকবরের ওজন রহিমের চেয়ে 15 কেজি বেশি, তাহাদের মিলিত ওজন 135 কেজি। তাহলে রহিমের ওজন কত? তাহলে আকবর আর রহিম কার থেকে কে বেশি? আকবরের ওজন রহিমের থেকে 15 কেজি বেশি। তাহলে রহিম এক্স হলে আকবর এক্স প্লাস 15। তাহলে এদের যোগফল কত? এক্স প্লাস 15 প্লাস এক্স সমান সমান কত? 135। তাহলে 2x সমান সমান কত? 120। তাহলে এক্স এর ভ্যালু কত? 60। তাহলে আমাদের রহিমের ওজনই চেয়েছে, তাহলে রহিমের ওজন কত হয়ে যাবে? 60 কেজি। আর যদি বলতো আকবরের ওজন, তাহলে কত হয়ে যেত? 75 কেজি। নেক্সট 17 বলেছে একটি সংখ্যা 31-এর চেয়ে যত বড় 55 চেয়ে তত ছোট, তাহলে সংখ্যাটি কত? তাহলে এই টাইপের অঙ্ক কিভাবে বার করব? এই দুটোকে যোগ করে দেবো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 আর 1 6 8 86। তাহলে আমাদের কত আনসার হয়ে যাবে? 43। তাহলে দেখো একটি সংখ্যা 31-এর চেয়ে যত বড় 45-এর চেয়ে তত ছোট। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা করার নিয়ম কি? দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। নেক্সট হচ্ছে আমাদের 18। বলেছে 15 বছর পর রামের বয়স তার 5 বছর আগের বয়সের 5 গুণ। তাহলে রামের বয়স আমরা কি ধরে নিলাম? রামের বয়স আমরা এক্স বছর ধরে নিলাম। তাহলে 15 বছর পর কত বয়স হবে রামের? এক্স প্লাস 15। আর 5 বছর আগে মানে কত? এক্স মাইনাস 5। কত গুণ? 5 গুণ। তাহলে 5x মাইনাস 25 এক্স প্লাস 15। তাহলে এক্স এদিকে আনলে কত হচ্ছে? 25 মাইনাস 15। তাহলে দেখো মাইনাস 4x সমান সমান কত? 40। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? এক্স এর ভ্যালু হয়ে গেল আমাদের 10 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে রামের বয়সে এক্স ধরে নিলাম, তাহলে 15 বছর পর রামের বয়স কত হয়ে যাবে? এক্স প্লাস 15। আর 5 বছর আগে বয়স কত? এক্স মাইনাস 5। তাহলে তার কত গুণ? 5 গুণ। তাহলে ক্যালকুলেশন করে আমরা এক্স এর ভ্যালু, রামের বর্তমান বয়সই চেয়েছে,
নামের বর্তমান বয়স, এটা লিখে নেবে বর্তমান বয়স। ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমাদের 19। বলেছে যদি 21টি স্বাভাবিক সংখ্যার গড় 21 হয় তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে আমরা কি ফর্মুলা জানি? n+1/2। তাহলে 20 + 1 / 2। তাহলে কত? 21কে 2 দিয়ে ভাগ করলে কত? আমাদের আনসার হয়ে গেল 10.5। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 20। বলেছে 268 কমলা লেবু 50 জন বালক বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যাতে প্রত্যেক বালক 5টি এবং প্রত্যেক বালিকা 7টি করে লেবু পায়। তাহলে বালিকার সংখ্যা কত? তাহলে বালক সমান সমান আমরা কি ধরে নিলাম? x, আর বালিকা সমান সমান y। তাহলে বালক আর বালিকার সংখ্যা কত? x + y এর ভ্যালু হচ্ছে 50। দেখো 5টি বালক, মানে বালক 5টি করে পাচ্ছে, তার মানে 5x + 7y সমান কত? 280। আমাদের কি বার করতে হবে? বালিকা মানে y এর ভ্যালু বার করতে হবে। তাহলে x এর ভ্যালু সমান করে দাও। তাহলে এই ইকুয়েশনটাকে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 5x + 5y সমান কত? 5 × 5 = 25। বিয়োগ করে দাও। তাহলে 5x কেটে গেল। তাহলে 7y থেকে 5y বাদ দিলে হচ্ছে 2y সমান কত? 30। তাহলে y এর ভ্যালু কত? 30কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আনসার হয়ে গেল 15। তাহলে আমাদের বালিকার সংখ্যা কত হয়ে গেল? বালিকার সংখ্যা হয়ে যাবে আমাদের 15। নেক্সট হচ্ছে আমাদের 21। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117 হলে তাদের লসাগু কত হবে? তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল কত? 117 হলে তাদের লসাগু কত হবে? তাহলে আমাদের এই যেটা সংখ্যা সেটাই হবে, আমাদের 117ই হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমরা যদি দেখো 9 13, 9 13 কত হচ্ছে? 9 13 হচ্ছে 117। তাহলে এই সংখ্যা দুটির গুণফল কত? 117। আর 9 আর 13-র এলসিএম কি হয়ে যাবে? 117ই হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 22। বলেছে এ বি কে একটি ঘড়ি 20% লাভে বিক্রি করে, আর বি সি কে কি হচ্ছে 10% লোকসানে বিক্রি করে। যদি সি এর কেনা দাম 216 টাকা হয় তাহলে এ কত টাকায় ঘড়িটি কিনেছিল? তাহলে দেখো এ বি সি। তাহলে দেখো এ যদি 100 টাকায় কিনতো, বি কে কি হচ্ছে 20% লাভে বিক্রি করেছে, মানে কত? 120 টাকায় বিক্রি করেছে। আর বি সি কে কি হচ্ছে 10% লসে বিক্রি করেছে। তার মানে কি 10% লস মানে কি হচ্ছে আমাদের? দেখো 120 10% মানে কত? কত টাকা কম? 12 টাকা কম। তার মানে কত? 108-এ বিক্রি করেছে। তাহলে এই 108-এর ভ্যালু 216, তাহলে 100-র ভ্যালু কত হয়ে যাবে? দেখো এটা দ্বিগুণ, তাহলে এটা আমাদের আনসার হয়ে যাবে 200 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 22-এর কি আনসার হয়ে গেল? 200 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 23। 23 কি বলেছে দেখো? একজন বিক্রেতা 20% লোকসানে একটি দ্রব্য বিক্রি করে। যদি সে 200 টাকা অধিক দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে দেখো আমরা জিনিসটাকে 100 টাকায় কিনেছিলাম, তাহলে 20% লস মানে কত? আমরা জিনিসটাকে 80 টাকায় বিক্রি করেছি। আর দেখো 5% প্রফিট মানে কত? 105-এ বিক্রি করেছি। তাহলে এই যে ডিফারেন্সটা কত? 25%-এর ডিফারেন্স সমান হচ্ছে 200 টাকা। তাহলে 1% সমান কত? 8 টাকা। আর আমরা ক্রয় মূল্য সবসময় কিসের উপর হিসাব করি? 100-এর উপর। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 800। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কত আনসার হয়ে গেল? 800 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের 24 হচ্ছে আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে। আর আগে একটা কোয়েশ্চেন অফ দ্য ডে ছিল,
তাহলে তোমরা কি করবে, এই কোয়েশ্চেন দুটোর আনসার কমেন্ট বক্সে তোমরা দেবে। তাহলে এই দুটোর কোয়েশ্চেনের আনসার কি করবে, কমেন্ট বক্সে তোমরা দেবে। ওকে, তাহলে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, আর ভিডিওটি কি করবে, লাইক করতে কখনো ভুলবে না, আর বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে কি হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে তোমরা বন্ধুরাও যেন উপকৃত হয়। তাহলে এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে সবাই ভালো করে প্রিপারেশান করতে থাকো আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, ভবিষ্যতে তোমরা আরও নতুন কিছু জিনিস পাবে। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।